ও ভাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লা বাগমারা বলা হয় আর কি। ওইখানে আমার হাতের প্লাস্টার ফার্স্ট টাইম করাইছিলাম, এখন নেক্সট টাইম 3বার করার লাগে আর কি। দ্বিতীয়বারের জন্য আমরা যাচ্ছি, আমার সাথে আছে এবং আমার ভাই। আমি পার্সোনাল কাজের জন্য মানে অনেক সমস্যা হচ্ছে, এই জন্য একবারে মনটা খোলাখুলি করে আসছি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আর আমার হাতের জন্য সবাই দোয়া করবেন। Agen mangi bang ini kasi din mangi. নিয়ে গেছে দিন মাঙ্গি গেছে কোথায় গেছে? Ano ba yan? আমরা কেন Tuh ini ada di bawah hari ini. Bisa di dia. বাংছে না আসছে না কারে গেছে সুরমা শুরু হয়ে গেছে। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ মজা করার পর এই ফকিরি আমাদের গাড়ি চলে আসছে। আমার ভাতিজা আমাকে বিদায় চলে যাচ্ছে, ভাইয়ের সাথে দেখা হলো, বলতেছি ভাই চলেন আমাদের সাথে। তো রহিম ভাইকে নিয়ে নিল, বলতে বলতে চলে আসছি আমরা দারকোড়া বাজারটা আসলে অনেকদিন পরে দেখতেছি, এখানে অনেকদিন আসা হয় না। আর এই রোডটা মনে হয় আমার অনেক চেনা জানার ভিতরে রয়েছে। সত্য কথা বলতে এটা আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। আর এই এলাকাটা আসলে অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে এলাকার ভিতরে। নদীর পাড়ে চলে আসছি, স্টিল ব্রিজের কাছে দেখতেছি একজন মুরব্বী অনেক কাচকি মাছ ধরতে পেরেছে। তো আমি আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম, রহিম ভাই আপনি কি নদীর ভিতরে এরকম মাছ ধরতে পারবেন? রহিম ভাই বলতেছে আরে আমি যে এই মোটা যদি নৌকা নিয়ে যাই তো নৌকা নিয়ে আর আসবে না, ওইখানে শেষ হয়ে যাবে। বলতে বলতে আমরা চলে আসছি বাঙ্গরডা বাজারটা আসলে আগের মতোই রয়েছে। এই রাস্তাটা গিয়েছে নোয়াখালী, আর আমরা যাচ্ছি এখন লাকসামের রোড। লাকসাম রোডে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম একটা মুরব্বী আর একটা যুবক ছেলে, দুজনের মানে কি একটা বিষয় নিয়ে ঝামেলা করতেছে, বিশাল বড় ঝামেলা, মানে হাতাহাতি ধাক্কাধাক্কি সব চলতেছে। এর ফাঁকে দিয়ে কিন্তু অনেকজন তাদের হাতাহাতি দেখতেছে, একটা লোক তাদেরকে বাধা দেওয়ার মতো লোক নয়। ওই বিষয়টা আসলে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। আমার হাত যদি ভালো থাকতো সত্যি ওইখানে গিয়ে প্রতিবাদ করে আসতে, জানি এরকম ভেজাল আরো সামনে দেখতে পারবো কিনা। তো আমরা বলতে বলতে চলে আসছি কুমিল্লা লালমাই রোডে যাত্রা করে একটা স্কুল দেখতে পারলাম। আঙ্কেল দেখতেছি অনেক কষ্ট করে ব্যাঙ্গেট করে বড় একটা কি জানি নিচ্ছে। এখানে আসলে মানুষগুলা সুন্দর, এলাকাগুলা দেখতে না পারলে তো বুঝবেন না। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আর এই সুন্দর বাতাসের মধ্যে যদি মসজিদের জন্য টাকা উঠানো দেখা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন ছোট মিয়া? একটা হাসি দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করিয়েন আমাদের ভাই। আমাদেরকে হেদায়েত করো তুমি আল্লাহ, আমাদেরকে হেদায়েত করে তুমি তোমার মতো করে নাও। কিন্তু যারা এই আকাম কুকাম যা করতেছে এই বাংলাদেশে থেকে, তাদেরকে তুমি কঠিন থেকে কঠিনতম তুমি শাস্তি দিও আল্লাহ। হঠাৎ করে দেখি বুকের পাম্পাসটা ঠাস করে কেন যেন কেঁপে উঠলো। আর এইখান দিয়ে একটা ছোট মেয়ে কি আমাদের ভিডিও দেখে নাচতেছে না আগে থেকে নাচতেছে, এটা আমি বুঝতে আসলে অনেক ভালো লাগছে। আবার দূর থেকে দেখা যাইতেছে আরো একটা গ্যাঞ্জাম, যাই হোক এটা মনে হয় আমরা দেখে। এখান দিয়ে দেখা যাইতেছে খোলা একটা চাঁদের ভিতরে মানুষের বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে, যদি হরে হাত পায়ে একটাও থাকবে না মনে হয়। আর আমি বলছিলাম ওই সময় আমার বুকের বাম পাশটা কেন কেঁপে উঠলো, কেঁপে উঠাতেই একটাই কারণ, আমার আসলে অনেক ইমোশনাল একটা জিনিস। কবে আবার হবে আমার একটা বাইক, যাই হোক আপনারা দোয়া করেন আবার যেন একটা বাইক নিতে পারে। বাইকের কথা চিন্তা করতে করতে মনে হয় রাস্তায় ভুলে গেছি। এই উন্দুরের ওষুধ বিক্রি করতে করতে মামা হয় মনে হয় নিজে বিক্রি হয়ে গিয়েছে, তারপরে তার উন্দুরের ওষুধ বিক্রি হচ্ছে। আর আসলে কি বলবো, বাজারের উপর রাস্তা না রাস্তার উপরে বাজার, এটাই বুঝতেছি না। জ্যাম আর জ্যাম। যাই হোক একটা বিষয় শিখতে পারলাম, বাজারে গাড়ির থেকেও মানুষ বেশি থাকে। বাজারে তো মানুষ বেশি থাকে। আর এখানে অনেক কিছুই মানে পড়ানো চাইতেছি, খাইতে কিন্তু পারতেছি না। একটা ভালো কাজের শরীর হওয়ার চেষ্টা করলাম। আপনার যদি দোয়ায় ও ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হাতটা যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমরা আবার রওনা দিয়েছি। আসলে সুন্দর ছিল বাজারটা, যদি এলাকা থেকে বের না হতাম তাহলে এত কিছু আমি আজকে দেখতে পারতাম না। যে প্রকৃতি আমাকে ভালোবাসা মুগ্ধ করে ফেলেছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম, এখানে একের পর এক মসজিদ দেখা যাইতেছে। আসলে এই এলাকার মানুষগুলা আল্লাহ প্রেমিক, যা আমি দেখে বুঝতে পেরেছি। শুধু মসজিদ আর মসজিদ, একটা এলাকায় যদি এত মসজিদ থাকে, এবার চিন্তা করুন একটা মিলিয়ে চাইতেছে এক একটা করে এক একটা মসজিদ তৈরি হোক। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এলাকাটা। আমরা মনে হয় চলে আসে হাই কবিরাজের বাড়ির পাশে দেখতেছি একটা গেট লাগানো। আমি ভাবছিলাম কবিরাজ না বিয়ে করতে, কবিরাজ না উনি একজন ডাক্তার, মানে বাড়িটার নাম হচ্ছে কবিরাজ। দেখা যাইতেছে অনেক রুগী দেখা যাইতেছে, যা আপনারাও দেখতেছেন। এখন আমি ভিতরে চলে যাই, আমার প্রথম প্লাস্টারটা কাটানো হবে। তো কাটা শুরু করলো। এখন আল্লাহ জানে প্লাস্টার কাটার পরে আমার হাতের অবস্থা কি দেখা যাবে। এখন হাতটা আমি দেখতেছি, আমার হাত
মনে হয় আমার শরীরের সাথে কোনো অ্যাডজাস্ট নাই, এটা আলাদা একটা অঙ্গ। এই অঙ্গটাকে পুনরায় আবার দ্বিতীয়বারের মতো প্লাস্টার করা হবে। हम गरीब हैं। আসসালামু আলাইকুম। প্লাস্টার করা শেষ, আরো একটা প্লাস্টার বাকি, তো 10 দিন পরে প্লাস্টার করতে হবে। প্লাস্টার দোয়া করবেন, যেহেতু আবার 10 দিন পরে আসবে। মানে এমন ভাঙা ভাঙছে, মানে কি বলবো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। हम गरीब हैं, गद्दार नहीं।